কিছু কি বাসা ছাড়ছো কেন তুমি? প্রবলেম কি? আমি বললাম না ভাই একটু বকাবকি করছে, এই জন্য চলে আসছে। ভাই বাবা কিছু বাসা ছাড়তে এসছে? তার সাথে তোমার যদি যোগাযোগ হয় বা তার কোনো বন্ধুর সাথে তোমার যদি যোগাযোগ হয়েই থাকে, তাকে বলো যে তোমার বড় ভাই শহীদ সে খুব ভুল করেছে, সে তোমার কাছে ক্ষমা চেয়েছে। স্যার প্রশ্নটাকে এটা একটা বাঙালি মেয়ে ইংল্যান্ডের ডাকাত বিয়ে করছে, সে থাকে আবার জেলে, বুঝছো? তারপর আমার মতো এরকম করে জিনিস নিয়ে আসে আর তোমার মতো মুখ বললে খাওয়ায় আর কি, আর কিছু। আমি ধন্য হলাম আসলে, আমি রাখতে পারিনি। সরি। বাহ বাহ বাহ, আমি তো আপনাকে সরি বলছি। আপনাকে রাফি বলেনি যে আমি আপনাকে সরি বলেছি? তোমাকে যদি আর কোনোদিন দেখি এখানে ওর সাথে মেলামেশা করতে, একেবারে ছাদ থেকে নিচে ফেলে দেবো। যাও। কল বাবা আমাকে এখন যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাও। 200টাই দিব। হ্যাঁ, আসুক অল্প। আমার পা ধরে বললাম, পা ধরে। আচ্ছা ভাইয়া, কিন্তু আর কোনো দিন কমো না। আচ্ছা কিচ্ছুই যাবো না। আচ্ছা আচ্ছা আমি বাসা ভাড়া নিচ্ছি একটা। কি বাসা ভাড়া নিবি তুই? আমি ইসে করছি, বাবাকে ইমেল করছি আর বাসা ভাড়া নিয়ে নেবো একটা। তুই জানিস তুই কি বলতেছিস? তুই এখান থেকে যাবি না, আর ওই বেটার বিয়ে করে আমি ছুটাচ্ছি তারা। এটা ঘটনাটা এরকম না তো, তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আর ভাইয়া মানে হি নিডস টু গেট ম্যারিড, মানে ইটস হিজ লাইফ, তাই না? আমাদের লাইফের কি হবে? হ্যাঁ, আমরা আছি না এখানে, এতগুলো মানুষ আছে, দুইটা বাচ্চা আছে, আমরা আছি, আমাদের দিকে একবার তাকাইছো? বিয়ে করবে। তার তো দরকার এটা। দেখ রাফি, তুই আমাকে নীতি কথা শোনাস না, ঠিক আছে? আমি সব বুঝি, হ্যাঁ কি করতে হবে আমিও জানি, তুই এখানে থাকবি। না 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 না, নীতিগত ব্যাপার না, নীতিগত ব্যাপার না। আর আমি বাসা ভাড়া নিব, আমি মোটামুটি ডিসিশন নিয়ে নিছি যে আমি বাসা ভাড়া নিব। আর সেটাতে কিছুদিন তো টাইম লাগবেই। আর তুই যে কোনো সময় চলে আসবি, আমরা প্র্যাকটিস করবো, আমাদের ব্যান্ডের কাজে কোনো হ্যাম্পার হবে না। ব্যান্ডের কথা তোরও চিন্তা করতে হবে না, তুই এখানে থাকবি, আমাদের ব্যান্ড এখানে হবে। ও পারলে এখান থেকে চলে যাবে। শোন, তুই মানে ব্যাপারটাকে আমার ভিউ থেকে একটু চিন্তা কর, তাই না? তুই এটা তাহলে তুই বুঝতে পারবি। আর আমি তো আজকে বাসা ভাড়া নিব বলে তো কালকে বাসা ভাড়া নিয়ে নিচ্ছি না, তাই না? আমার বাসা ভাড়া নিতে হবে, তারপরে বাবার কাছে সাথে কথাবার্তা, প্লাস সে যদি বিয়ে করে সেটার জন্য তো টাইম লাগবে, তাই না? তোকে না বলছি আমি, তুই এখানে থাকবি, তুই আর একটা কথা বলবি না, তুই এখানে থাকবি, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা, আমি মোটামুটি ডিসিশন নিয়ে নিচ্ছি, আমি বলে দিলাম আর কি। থ্যাঙ্কস স্যার, এটা আমি নিয়ে নিই। আচ্ছা, আমার মনে হয় আমাদের বিয়ে করার ডিসিশনটা ডিক্লেয়ার করে ফেলা উচিত। তার আগে আমার কিছু কথা আছে স্যার। তোমার আবার কি কথা? আছে। আমি কিন্তু নার্ভাস ফিল করছি। এখনই বলা যাবে? যাবে, কিন্তু ভাবছি কি করে শুরু করি। বলে ফেলো না। স্যার, আমি তো কোনোদিন মা হতে পারবো না। তাতে অসুবিধা নেই। টু স্পিক দ্য ট্রুথ, আমি এরকমটাই চেয়েছিলাম। কথাটা শুনলে হয়তো স্বার্থপরের মতো শোনাবে, তারপরে বলি, কথা কল্প ওরাই তো আমার জীবনের সব। আমি চাই না যে ওদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট আসুক। স্যার, আপনি আমাকে একটা বড় দুশ্চিন্তা থেকে বাঁচালেন। নাও খাও। স্যার, জানতে চাইলেন না আমি কিভাবে জানলাম যে আমার বাচ্চা কাচ্চা হবে না? এটা তো তোমার একেবারে পার্সোনাল ব্যাপার। তবু স্যার, জেনে রাখা ভালো। আমার আগে একটা বিয়ে হয়েছিল। বিয়েটা টেকেনি। একটা চান্ডাল টাইপের লোক ছিল, বাচ্চা কাচ্চা চাচ্ছিল, বাচ্চা হচ্ছিল না, নানা রকম টেস্ট করালো। তারপরে ডিসিশন নিল যে আমার শাশুড়ি ছেলের আবার বিয়ে দিবে। আমি বললাম বিয়ে দিলে আমি থাকবো না। মনে হয় খুশিই হলো, ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। লোকটা না স্যার মদ খেত, মদ খেয়ে এসে মারত। ভেরি স্যাড। দেখ, এভাবে কি চলে বলো? তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারি না, কিছু করতে পারি না, কিছু একটা করো।
যাও রাজকন্যাকে উদ্ধার করো তাড়াতাড়ি, কুইক তুমি কিছু একটা করো তুমি। এত ঝামেলা করলে চলো আমরা বিয়ে করে ফেলি। কি? আর ইউ সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা না নাই পরে দেখবা, আগে বলো তুমি বিয়ে করবে নাকি? তাহলে চলো কালকে সকালবেলা আমরা একসাথে কি বিয়ে করে ফেলি। হ্যাঁ ঠিক আছে, তোমাকে মশারি টানাতে হবে না, আমি টানাবো। কোমরাতে হবে কেন? গোপ আমার কাছে অসহ্য লাগে। আমি কিছু দেখি নাই। হ্যাঁ তুই কিছু দেখিস নাই। আমি চোখ বন্ধ করে টাইপ করতে পারবো, বলো। দীপা, ঘুমাচ্ছিস না কেন? কেন কি হচ্ছে? ঘুম তো আসবে না, বুঝছি তো। ঘুমাইলে ঘুমা, নাহলে যা। ঘুমটাই তো আসতেছে না রে ভাই। কি হয়েছেটা কি বলবি তো? কিছু না বলছি না। আচ্ছা শোন না, হুম, আমরা 4 বোন যে একসাথে থাকতেছি, এই যে ঝগড়া হইতেছে আবার মিল হয়ে যেতেছে, নিশাপের বিয়ে হয়ে গেলে দেখ আমরা তো আবার আলাদা হয়ে থাকবো, তাই না? সেই ওর কার সাথে বিয়ে হয় সেটা ঠিক হলেই হয়। আচ্ছা আমি যদি কখনো দূরে সরে যাই তো খারাপ লাগবে না? না, সত্যি লাগবে না? তোর জন্য আবার খারাপ লাগা? দেখ, আমি তো সত্যি তোদেরকে ভালোবাসি। হুম, ভালো। আই এম সিরিয়াস। তোর কি হয়েছে বলতো? মাথাটা ধরছে রে। আচ্ছা আমি মাথা টিপে দিচ্ছি, আয় শো, আয়। গলা ধরে নাই, গলা টিপে দিই। যা পাঞ্জাবি করিস না, ভালো লাগছে। আচ্ছা দীপা, তুই কি হয়েছে বলতো? একা থাকার কথা বলতেছিস, বিয়ের কথা বলতেছিস, তুই কি কালকে পালাই যাবি নাকি? পালাই যাবি? কি না এমনি 4 বোন মিলে একটু গল্প করবো। ফাইজলামি করিস কিসের জন্য এই রাত দুপুরে? আপু ফাইলামে কিছু না, হয় না মাঝে মাঝে মনে হয় না গল্প করার কথা। বল কি গল্প বল। শোন না, আমাদের 4 জনের কথা ভাব। দিয়ারে বাদ দিলাম, 3 বোনের তো দেখ 5 বছরের মধ্যে বিয়ে হয়ে যেতেছে, তারপর আমি বিয়ে করে ফেলবো, তাই না? ঘটনা হচ্ছে এরকম তো আর হবে না, তাই না? আমরা গল্প করতে পারবো না একসাথে। তুই আমার কি কালকে বিয়ে হয়ে যেতেছে নাকি যে আর গল্প করতে পারবি না? না তা না, তুই বাবার কথাটা ভাব না। আমাদের চাচাদের দেখছিস লাস্ট 2 ইয়ার্সে যে আমাদের সাথে মানে চাচার সাথে বাবার সাথে গল্প করতেছে, কথা বলতেছে একসাথে। কেন বিয়ের পর আমরা একসাথে হতে পারবো না? রাত দুপুরে মাছ তারি কেন তোর জ্বালা আমি শুনলাম।
প্রত্যেকদিন 6:30টার সময় উঠে পড়তে বসে, আজকে উঠে নাই ঢং। বড়াপি কালকে রাত জেগে পড়ছে, এর জন্য সকালে উঠতে পারিনি। আর আমি উঠেই তো দেখছি ও চলে গেছে। কে বলছিল তোকে রাত জেগে পড়তে? সকালবেলা আমার ইউনিভার্সিটিতে যাওয়া এত দরকার, এত জরুরি একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আর এইসব তামাশা দেখি আমি ঘরের মধ্যে। আর আমার যাইতে ইচ্ছা করছে, আমি কি বলবো, বাসায় একটা হচপচ লাগবে পুরো একটা। শান্তির পর অশান্তি। তা আপনারা দুজন আছেন, আপনি ইউনিভার্সিটি যাননি কেন? এমনি মানে ইচ্ছা হলে গেলেন, না হলে গেলেন না, এরকম ভাবে লেখাপড়া করেন নাকি আপনারা? তা আপনাদের ওই মেজ বোনটি কোথায়? ছোটদা, তুমি আমাদের আপনি আপনি করে বলছো কেন? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে আপনি করেই বলবো, কারণ আপনারা এমন পেকেছেন যে আপনি না বলে আর পাচ্ছি না। পাকলাম কই? পাকলেন কই সেটা তো আমি বুঝছি হাড়ে হাড়ে। তো কোথায় দীপা, কোথায়? ও বাথরুমে। হ্যাঁ, তো আপনারা শুনুন, আপনারা দুজন আজকে দীপাকে পাহারা দেবেন। আমি তো গত কয়েকদিন যাবৎ আমার অফিস আদালত সবকিছু ফেলে তাকে পাহারা দিচ্ছি। আজকে দুজন আপনারা পাহারা দেবেন। যদি কখনো একবারের জন্য সে বাসা থেকে বের হয়, তাহলে সবকিছু দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে, আপনাকে আর আপনাকে। ঠিক আছে? আমি আমি গেলাম। ছোটদা, ও যদি বাইরে যায় আমাদের শাস্তি দিবে। এখন বুঝো, খেলা সামলা হয়েছে। ওমা, তুমি বড় বোন না? এখন বড় বোন না, কাজের সময় বড় বোন। শুনো, ঝামেলা হলে সবার উপর দিয়ে যাবে, বুঝছো? আমি কিচ্ছু জানি না, আমি এখন সোজা ইউনিভার্সিটিতে চলে যাবো। এটা কি ধরনের কথা? সহ্য, এসব তামাশা আমার আর ভাল লাগে না, আর কত। ও কি পালাই গেল? কি ব্যাপার? জরুরি কোনো কথা থাকলে তো আমাকে অফিসে গিয়েও বলতে পারতে। এই অফিস টাইমে আমাকে এখানে ডাকার কি দরকার ছিল? আর এই গুড ফর নাথিংটাই বা এখানে কেন? না, বড় একটু বেশি সিরিয়াস কথা, এই কারণে তোমাকে এখানে রাখছি। তো বলেন, কি সিরিয়াস কথা? না, তুমি খেপতেছো, তোমার কাছ থেকে চলে যাও, ঠিক আছে? বলো। জি বর্দা। জি? বড়দা, আমরা দুজন বিয়ে করে ফেলছি। গুড, গুড জব ডান, কংগ্রেচুলেশনস। তো আমি আসি? বড়দা বড়দা, প্লিজ প্লিজ বড়দা। কি তুমি এভাবে রিয়েক্ট করলে আমি কই যাবো বড়দা? বাসা তুমি কারোর সাথে তো বেশি ফ্রেন্ডলি না। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আমি এখন কি করতে পারি? আপনারা এইবার কি ডিসিশন নিয়েছেন আমি তো জানি না। জি বর্দা, আমরা একটা বাসা ঠিক করছি, ওখানে আমরা উঠবো বর্দা। তাই? টাকা পয়সা কিছু নিয়ে বের হয়েছেন, নাকি ওখানে গিয়ে চেহারা দেখাবেন আর বাসা পেয়ে যাবেন? জি, কিছু ছিল। তো ঠিক আছে, বাসা যখন নিয়েছেন থাকেন আপনারা সেই বাসায়, আর টাকা পয়সা লাগলে আমাকে বলবেন, দেখি আমি কি করতে পারি। আর আপনি বলুন আপনার জন্য কি করতে হবে। বড়দা, বাসা একটু ফিট করো না সবাইকে। তাই? ঠিক আছে, দেবো ঠিক করে। আর কিছু? কিছু করতে হবে না, ভুল যখন করেই ফেলেছেন আপনারা, আর কি করা যাবে। ঠিক আছে, আমি যাই।
তো মানে ওখানে থাকা যায় না? ওটা তো ম্যাচ বাড়ি, কারণ তুই থাকতে পারবি, তোর কোনো ঝামেলা নেই। দীপাকে নিয়ে থাকাটা তো অনেক ঝামেলা হয়ে যাবে। ইফতির বাসা? তোর বড় ভাইয়া চলে আসছে। হ্যাঁ, এখন ধাত কেন? আগে মনে ছিল না এসব? তোর বাসার সমস্যাটা কি বল না আমাকে। বোঝোস না, আব্বা ধর্মপ্রাণ মানুষ, হাজার রকম প্রশ্ন করবে। তুই থাকলে তো কোনো সমস্যা হবে না, কিন্তু ওই যে দীপা, তা আমরা কি অধর্ম পান কাজ করতেছে? আব্বাই জানে। শোনো, চলো হোটেলে উঠি। হোয়াট? হোটেলে মানে? তাছাড়া তো আর বুঝতে পারতেছ এখন কি করব। ভদ্রলোকে মেয়েরা হোটেলে যায় না। তুমি- আমি এসব পারবো না, ব্যাস আমি এসব পারবো না। তুমি বুঝবা না আমাকে, এখন আমি কিভাবে কি করবো আমরা, দেখেন বুঝছো তো না? কি করবো মানে? না ও কি জিজ্ঞেস করতে দিতেছে, মানে কি করবো মানে কি আবার কি? সারাদিন তো ঘুরছি ঠিক মতো, এখন তার হুশ হচ্ছে যে আমরা কই থাকবো। বিয়ে করছে, বউকে ওঠানোর কোনো জায়গা নাই। কি হাস্যকর না? আগে খেয়াল ছিল না? আগে তো খেয়াল ছিল, এখন এখন বাসা ভাড়া নিতে হলে তো একটা সময় লাগে না, ওটা খুঁজতে হয় এটা। আচ্ছা শোন, ও হোটেলে যেহেতু উঠতে চাইতেছে না, হোটেলে ওঠার দরকার নেই, ঠিক আছে? তুই আমাকে একটা পরামর্শ দে। শোন, তুই বাসায় চলে যা, ঠিক আছে? দীপাকে বাসায় পৌঁছায় দে। এখন জিনিসটা যেহেতু ঘটে গেছে, তাইলে তুই তোর বড় ভাইয়াকে জানা, দীপাকে বল যে ওর ফ্যামিলিকে জানাইতে। হ্যাঁ, ফ্যামিলিতে জানা দীপা। তাইলে মনে কর যে জিনিসটা আজকেও না হোক, 1 সপ্তাহ পর, অন্তত 1 মাস পরেও জিনিসটা ওরা মেনে নেবে, ঠিক আছে? আমার মনে হয় বাইরে না থাকার চাইতে বাসায় চলে যাওয়া অনেক ভালো। ও তো ঠিকই পরামর্শ দিস, তুমি কি বলো? আমি কি বলি মানে কি? মানে আমি কি বলি মানে কি? হ্যাঁ শুনো, যদি এগুলি করার কথা ছিল তো আমাকে ঘর থেকে কেন বের করছো বলো? এসব এই কাহিনী দেখার জন্য তো আমি ঘর থেকে বের হই নাই। আমি তো ঠিকই ছিলাম, আমি তো নাচি নাই বিয়ের জন্য। হোয়াট ডাজ ইট মিন? মানে না কি আমি কি বলি মানে কি? হ্যাঁ বাসা উঠলে শুনো শুনো, তোমাদের দুজনে কারো কথা বলার দরকার নাই। আমি সব ঘটনা শুনছি, সব জানছি। সবাই সবার মতো থাকো। আর লিসেন, তোমার সাথে আমার সম্পর্ক শেষ আজকের পর থেকে। আজকের পর থেকে কোনো রকম ট্রাই করবো না কিছু করার।